অন্যদিকে সল্টলেকে দুঃসাহসিক চুরির ঘটনা। একটি সংস্থার অফিস থেকে একাধিক আসবাবপত্র ও টাকা নিয়ে দুষ্কৃতীদের বুধবার গভীর রাতে দক্ষিণ থানায় অভিযোগ দায়ের। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সল্টলেক বলে তো কোনো কথা নয়, আর এখানে এখন তো সব বৃদ্ধাবাস হয়ে গেছে, তো ন্যাচারালি সব টার্গেট। সে আমি যাই না, কারণ আমার জিসি 48 এটার থেকে সিনিয়র সিটিজেন এবং ঘটনা শোনার পর কি মনে হয়? কি আবার মনে হবে, আইন শৃঙ্খলা যা রাখার দায়িত্ব যারা, তারা যদি ঠিক মতো কাজ করে তাহলে এরকম হয় না। পুলিশ টহল যদি ঠিক মতো হয়, পুলিশ তো মাঝে মধ্যেই টহল দেয়, কিন্তু কথা হচ্ছে যারা করে তারা অনেকদিন ধরে নিশ্চয়ই খোঁজ খবর নিয়েই করছে। যে এসে বললো যে আমাদের কি কি চুরি হয়েছে। কারা এসে বলে? কখন এলো? অফিসে ওই তো 1:30 2টোর সময় হয়েছে কখন চুরিটা? ওই তো 1টা 1:30টার দিকে এরকমই ওরা আসলো, তারপর দুটো কারা দেখলো প্রথম যে চুরি হয়েছে? ওই পাশে একটা দাদা দেখেছে। কি করে দেখলি, মানে জানলো কি করে? ওনাদের গাড়িতে টোটো আওয়াজ হচ্ছিল, ওই টোটোটা তারপরে করলো, মানে টোটো আওয়াজ হচ্ছিল না, বউ বাড়ি ছিল, বলছিল দেখো টোটোতে আওয়াজ হচ্ছে। কটা তালা ভেঙে ঢুকেছে? ওই সামনে দুঃসাহসিক চুরি সল্টলেকের সিজি 184 নম্বর বাড়ি, এবং সেই বাড়ির উপরে আবাসিক তিনি তার বাড়ি, এবং তার নিচের তলায় একটি অফিস ভাড়া দেওয়া ছিল। গতকাল গভীর রাতে হঠাৎই দুষ্কৃতীরা আসে এবং তালা ভেঙে ভেতর থেকে টাকা এবং মূল্যবান জিনিস সেই অফিসের সমস্ত কিছু নিয়ে চলে যায়। এই বাড়ি থেকে কত টাকার সম্পত্তি বা কি সম্পত্তি নিয়ে গিয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বিধাননগর থানার পুলিশ এই বিষয়টি তদন্ত করছে, এবং পরবর্তী কোম্পানিতে যারা কাজ করতেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং এই এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তারপরে কিন্তু সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হবে। ক্যামেরায় নবীনের সঙ্গে সুস্মিত, এনকেটিভি বাংলা, সল্টলেক।